গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন খুবই গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আজকে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি হতে চলেছে। কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে গাছের গোড়ায় খোল জল ইউজ করব। তো প্রথমে আমরা একটা ছোট পাত্র নিয়ে নেব, যেটা আছে আমি একটা এখানে জলের একটা 4 লিটার সাইজে 4 লিটারের একটা পাত্র নিয়ে নিয়েছি, বালতি যেগুলো বলে আর কি। এবার এটাতে আমি আনুমানিক 100 গ্রাম মতো খোল দেব, যেটা সরিষার খোল। আমি যে পদ্ধতিতে গাছের গোড়ায় খোল জল ইউজ করি বা দিই, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আমি এই বালতিতে আনুমানিক 1 লিটার মতো জল দিয়ে দেব। জল দেওয়া শেষ হলে এটাকে আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব এবং প্রত্যেক দিন সকালে বা যখন টাইম পাবো তখনই একবার করে এটাকে কোনো একটা কাঠি দিয়ে একটু নেড়ে দিতে হবে। তাহলে কী হবে, জিনিসটা ভালো হবে আর গন্ধটা সেরকম আসবে না। এই ছায়াযুক্ত স্থানে আমি এইটাকে 1 সপ্তাহ মতো রাখবো বা পাঁচ পাঁচ দিন রাখলেও হবে। আমি এটাকে যখন ব্যবহার করব গাছের গোড়ায়, তখন আমি একটা বড় একটা 20 লিটারের কিছু একটা নেব, যেটা আমি নিয়েছি এখানে একটা 20 লিটারের বালতি। এই বালতিতে আমি এই দ্রবণটাকে যেটা রেখে দিয়েছিলাম খোলের সঙ্গে সেটাকে আমি ঢেলে দেব এবং আরও 19 লিটার মতো এতে জল অ্যাড করব। আপনারা যদি এটা আমি যেরকমভাবে ব্যবহার করছি এরকম যদি ব্যবহার করতে পারেন, আপনাদের বাগানে ম্যাজিক দেখবেন, একটা ম্যাজিক, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে দেখবেন। আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, যে দ্রবণটা আমি এবার অ্যাড করব সেটা আপনাদের দেখাচ্ছি। আমি মোটামুটি 100 গ্রাম মতো এনপিকে 19-19 নিয়ে নেব। যেহেতু এটা রাসায়নিক, তবুও খুবই ভালো একটা সার। এই এনপিকে 19-19-19 এর অনেক ভালো কাজ করে এটা। এইটাকে আমি ভালো করে গুলে নেব, তারপরে এর সঙ্গে ঢেলে দেব। তা নাহলে নিচে কী হবে, ওই অনেক সময় কী হয়, দলা বেঁধে যায়।
হ্যাঁ, আমি যেরকম করলাম এরকম আপনারাও খুব সুন্দর করে জিনিসটাকে গুলিয়ে নেবেন, তারপরে ওর সঙ্গে অ্যাড করে দেবেন। এবং যাতে খোল জলটা ভালো করে বেশ মিশে যায় জলের সঙ্গে, তার জন্য একটু নেড়ে চেড়ে আর এতে তো হয় না, নিচে বসে যায় অনেক সময়, তার জন্য একটা শক্ত কিছু কাঠি বা লাঠি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখি আমি একটা লাঠি নিয়ে এসেছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো, একদিক দিয়ে জল ঢালবো আর একদিক দিয়ে মেশাবো, তাহলে কী হবে জিনিসটা খুব সুন্দর বেশ মিশে যায়। আর নিচে বসে গেলে কি হয়, নিচে দানাগুলো বসে যায়, তাতে শেষের দিকে যে গাছে দেওয়া হয় তখন সেই গাছের গোড়াতে একটা কীরকম একটা সর পড়ে যায়, তাতে মাটিটা হার্ডি হয়ে যায়। হ্যাঁ, মেশানো কমপ্লিট। এইবার বাগানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে আমরা ঠিক মানে আনুমানিক দিয়ে দেব, যে গাছে যেরকম দেওয়া হয়। যে বাগান করে সে দিলেই ঠিক বুঝতে পারবে যে কতটুকু দেব না দেব। হুম। কারণ যে গাছের মাটি ভেজা থাকে সেই গাছে বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে ফাঙ্গাস লেগে যাবে, আর ফাঙ্গাস লেগে গেলে প্রবলেম হয়ে যাবে। ওই জন্য মানে একটু পাতলা করে নিতে হবে, আর যত পাতলা দেব তত ভালো কাজ হবে, বেশি ঘন আমরা দেব না। এটা মাথায় রাখতে হবে, 100 গ্রাম খোল 1 লিটার জলে ভেজাবো, তারপরে সেটাকে 1 সপ্তাহ পরে বা 5 দিন পরে আমরা 19 লিটার জল নিয়ে তার সঙ্গে সেটা সুন্দর করে মিশিয়ে গুলিয়ে নিয়ে তারপরে ব্যবহার করব। এটা সবসময় মাথায় রাখবেন, বেশি ঘন দিলে কাজ কিন্তু ভালো হবে না, তাতে খারাপটাই বেশি হবে। আজ তাহলে এটুকুই, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি কাজে আসবে।